আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইউটিউবের একটি রহস্য, যে ইউটিউবের যে একটি পার্সোনাল অডিও লাইব্রেরি আছে, সেইখান থেকে আপনি বিভিন্ন রকম অডিও ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো অনেকেই মনে করেন যে ইউটিউবের অডিও লাইব্রেরির থেকে মিউজিক ডাউনলোড করে একটি ভিডিওতে ব্যবহার করার পর সেই মিউজিকটি যদি আরও অধিক একাধিক ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে ভিডিওতে নাকি কপিরাইট ক্লেম চলে আসে। আবার অনেকেই বলে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অডিও লাইব্রেরিটার মিউজিকটা ব্যবহার করার কারণে ডেসক্রিপশন বক্সে নাকি সেই মিউজিকটার ক্রেডিট দিতে হয়। তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করেন, তাহলে আপনার সেই মিউজিকটি যদি আপনার একাধিক ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না এবং সেই মিউজিকটির কোনো ক্রেডিট আপনার ডেসক্রিপশন বক্সেও দিতে হবে না, আপনি যদি সত্যিকার অর্থে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করেন। আর যদি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা ইউটিউবে সার্চ করবেন যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই মিউজিকগুলো ডাউনলোড করে যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে হয়তো বা কপিরাইট ক্লেম আসতে পারে, কিন্তু আপনি যদি শিওর থাকেন অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করেন, তাহলে কখনোই আপনার চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক অথবা কোনো ক্রেডিট দিতে হবে না। সো আশা করি এই বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো অনেকেই এই বিষয়টি জানতে চান, তাই আজকের ভিডিওটি তাদের জন্য ডেডিকেট করলাম। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।